আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইকেফ 400 এমজি, 200 এমজি ক্যাপসুল। এই ইকেফ ক্যাপসুলটি 400 এমজি কাদের দেওয়া হয় এবং 200 এমজি কাদের দেওয়া হয়, কিভাবে খেতে হয়, কোন কোন সমস্যা হলে ইকেফ খেতে হয় এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এটা কারা কারা খেতে পারবেন, কারা কারা খেতে পারবেন না ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিও থেকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব, যার ট্রেড নেম হচ্ছে ইকেফ 600 এবং ইকেফ 200 মিলিগ্রাম, যার জেনেরিক নেম হচ্ছে ভিটামিন ই ইউএসপি 400 বা 200 আইইউ। এই ওষুধটি বাজারে নিয়ে এসেছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। ইকেফ বা ভিটামিন ই ক্যাপসুল দুইটি উপাদান দিয়ে তৈরি হয়। একটি হচ্ছে টোকোফেরল আর একটি হচ্ছে টোকোসফ। এই দুইটি উপাদান দ্বারা ভিটামিন ই গঠিত হয়। তবে এটিকে সংক্ষিপ্ত রূপে বলা হয় যে শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট বা শরীরের একটি ভিটামিন। তো এই ভিটামিনটি কোন কোন কাজে আসে, ছেলেদের বা মহিলাদের কারা কিভাবে খেতে হবে, চলুন এবার জানি। প্রথমে বলে দেই, এই ইকাফ বা ভিটামিন ই আমাদের শরীরের প্রয়োজন প্রতিদিন 7 গ্রাম থেকে 15 গ্রাম পর্যন্ত, এবং এটি যদি আমরা খাদ্যের মাধ্যমে না পাই, সেক্ষেত্রে আমরা ওষুধের মাধ্যমে ভিটামিন ই সাপ্লিমেন্ট হিসেবে সাপোর্ট নিয়ে থাকি। যেমন ইক্যাপ, ইবিট, ইজেল ইত্যাদি এই ধরনের বিভিন্ন ওষুধ খেয়ে থাকি। তো এই ইক্যাপ ক্যাপসুলটি বা ভিটামিন ই ক্যাপসুলটি মানব শরীরে যে সকল কাজ করে তা হলো, যেমন 1. বয়সের চাপ দূর করে এবং তারুণ্য ধরে রাখে। 2. ত্বক এবং চুলের সৌন্দর্য বৃদ্ধি করে। যাদের চুল সাদা হয়ে যায় অল্প বয়সে এবং যাদের চুল পড়ে যায় তাদের ক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট বাড়িয়ে দেবে এবং চুল পাকা ও চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে ভিটামিন ই বা ইকেফ ক্যাপসুলটি। 3. মাসিকের জটিলতার ক্ষেত্রে মহিলাদের এই ভিটামিন ই বা ইকেফ ক্যাপসুলটি খুব দারুণ কাজ করে। তাছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে আপনার মাথার চুল থেকে আপনার পায়ের নখ পর্যন্ত সৌন্দর্য বৃদ্ধি করতে, কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ভিটামিন ই খেতে পারেন বা ইকেফ ক্যাপসুল খাওয়া যেতে পারে। বয়স্কদের মধ্যে অনেক সময় দেখা যায় ঠান্ডা সর্দি লেগে থাকে। সাধারণত দেখা যায় ভিটামিন ই এর ঘাটতির জন্য এ ধরনের ঠান্ডা সর্দি জনিত কাশি কমে না। এই অবস্থায় আপনারা অনেক ধরনের ওষুধ খেয়ে থাকেন কিন্তু কমছে না। এটি মনে রাখবেন, আপনার শরীরে যদি ভিটামিন ই এর ঘাটতি থাকে তাহলে সেক্ষেত্রেও আপনার ঠান্ডা সর্দি কাশি হতে পারে। ক্ষেত্রে ইক্যাফ বা ভিটামিন ই ক্যাপসুল খেলে এই ধরনের ঠান্ডা সর্দি কাশি তাড়াতাড়ি ভালো হয়ে যায়। 5 নম্বরে যে কাজটি করে তা হলো সবার ক্ষেত্রে, তবে বাচ্চাদের ক্ষেত্রে ভিটামিন ই ক্যাপসুল দেওয়া ঠিক না। প্রাপ্তবয়স্ক থেকে একেবারে বয়স্ক পর্যন্ত সবার ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রোগ প্রতিরোধ ক্ষমতা কখন আপনার শরীরে বৃদ্ধি করবে? যখন আপনার শরীরে ভিটামিন ই এবং ভিটামিন ই এর ঘাটতি হয়, তখন কিন্তু শরীরে রোগ বাসা বাঁধে এবং সাধারণ কিছু ঠান্ডা বৃষ্টির পানি লাগলে আপনার সর্দি কাশি হয়, যা শরীরে ব্যথা হয়। বিভিন্ন ধরনের রাইনাইটিস, সাইনোসাইটিস, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো এ ধরনের রোগ থেকে বাঁচতে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ভিটামিন ই ক্যাপসুলের কোনো বিকল্প নেই। 6 নম্বরে যে কাজটি হলো, মহিলাদের ক্ষেত্রে যাদের বাচ্চা হচ্ছে না, বন্ধ্যাত্ব রোগের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট বা ভিটামিন ই ক্যাপসুল দেওয়া হয়।
যাতে ওনার বাচ্চা হয় এবং হরমোনাল যে সমস্যাটি রয়েছে তা যেন সমাধান হয়ে যায় এবং যাতে দ্রুত বাচ্চা নিতে পারেন। এছাড়াও যে সকল পুরুষের দাড়ি নেই বা দাড়ি থাকলেও এক জায়গায় আছে আরেক জায়গায় নাই, এই ধরনের যদি হয়ে থাকে, এক্ষেত্রে ভিটামিন ই বা ইকেফ ক্যাপসুলটি খাওয়া যেতে পারে আপনার দাড়ি বৃদ্ধির জন্য। তো এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম ইকেফ বা ভিটামিন ই ক্যাপসুলটি কি কি কাজ করে, কি কি কারণে খাওয়া যেতে পারে। এখন আমরা জানব এর পার্শ্ব প্রতিক্রিয়া কি কি এবং খাওয়ার নিয়ম এবং কি কি অবস্থায় এই ইকেফ বা ভিটামিন ই ক্যাপসুলটি খাওয়া যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া, এর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে আপনার ক্লান্তিবোধ হতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে, ডায়রিয়া হতে পারে। তবে এটা সবার ক্ষেত্রে হয় না এবং তেমন কোনো লক্ষণ পরিলক্ষিত হয় না। খাওয়ার নিয়ম, তো এই ইকেফ ক্যাপসুলটি কিভাবে খেতে হবে সে সম্পর্কে জেনে নিই। সাধারণত দেখা যায় চিকিৎসকরা দিয়ে থাকেন প্রতিদিন রাতে একটি করে খেতে 2 থেকে 3 মাস পর্যন্ত। তবে অবশ্যই একটি কথা বলে দেওয়া দরকার, ওষুধটি তখনই দেওয়া যাবে যদি আপনার শরীরে ভিটামিন ই এর ঘাটতি থাকে। তো বোঝা গেল প্রতিদিন একটি করে 2 থেকে 3 মাস 700 মিলিগ্রাম প্রাপ্তবয়স্ক এবং 18 থেকে 25 বছরের ভিতরে যাদের বয়স তাদের ক্ষেত্রে 200 মিলিগ্রাম প্রতিদিন রাতে একটি করে 2 থেকে 3 মাস খেতে পারেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন। ইকেফ বা ভিটামিন ই ক্যাপসুলটি গর্ভ অবস্থায় বা স্তন্যদানকালে খাওয়া যাবে, তবে গর্ভ অবস্থায় প্রথম 3 মাস খাওয়া যাবে না। এই ইকেফ ক্যাপসুলটি কখন আপনারা খেতে পারবেন না? যারা হাই প্রেশারের রোগী, যারা রক্ত পাতলা করার জন্য হার্টের ওষুধ খাচ্ছেন যেমন ইকোস্পিরিন, কার্বা ইত্যাদি, তারা ইকেফ বা ভিটামিন ই ওষুধটি খেতে পারবেন না। প্রিয় দর্শক, আরও নতুন নতুন ভিডিও পেতে ও ওষুধ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।